আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। এই যে আমি আপনাদেরকে সালাম দিলাম, এই সালাম যদি আপনি আপনার ওস্তাদকে দেন এবং সেই ওস্তাদ যদি আপনাকে কৌতূহলের বশত জিজ্ঞেস করে ফেলে যে, "তুমি সালাম দিয়েছো, এখন বলো তো সালামের তারকিবটি কি হবে?" প্রশ্ন করতেই পারে। ওস্তাদরা এরকম বিভিন্ন সময় ভালো ছাত্রদের কাছে বিভিন্ন প্রশ্ন করে ফেলেন। এজন্য আসুন আজকে আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এর তারকিব শিখব। আশা করছি ক্লাসের মাধ্যমে আপনি উপকৃত হবেন। সুতরাং ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখে যাবেন এবং আপনি যদি মাদ্রাসার স্টুডেন্ট না হন, তাহলে আপনার পরিচিত যদি কেউ থাকে তাহলে তার কাছে অবশ্যই পৌঁছে দেবেন। এতে করে আপনিও সওয়াবের অংশীদার হবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা ক্লাসে চলে যাই। সালামটি আমি আগে লিখে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো তারকিব দুই ভাবে করা যায়, আমি আপনাদেরকে দুই ভাবেই দেখাবো। তো প্রথম ভাবে করতে হলে আসসালামু আসসালামু ওয়া রাহমাতুল্লাহি আলাইকুম, এভাবে করতে হবে। এই ওয়া রাহমাতুল্লাহকে আসসালামুর পরে নিয়ে আসতে হবে। তো আমরা চলুন আসসালামু, এখানে ওয়াও হরফে আতফ আছে, সুতরাং এটা মাতুফ আলাইহি। আর এটা ওয়াও হচ্ছে হরফে আতফ, হরফে আতফ। রহমাতুন মুযফ, আল্লাহ মুযফ ইলাইহি। রহমাতুল্লাহ, আল্লাহর রহমত, এখানে র সম্বন্ধ আছে, সেজন্য এটা মুযফ এবং মুযফ ইলাইহি হয়েছে। সুতরাং মুযফ এবং মুযফ ইলাইহি মিলে হবে কি হবে বলুন? মুযফ এবং মুযফ ইলাইহি মিলে হবে মাতুফ আলাইহি, এটা হবে মাতুফ। এখন মাতুফ আলাইহি এবং মাতুফ মিলে হবে মুবতাদা। মুবতাদা হবে। এখন আমাদের খবর বের করতে হবে। আলা হচ্ছে হরফে জার, কুম হচ্ছে মাজরুর। হরফে জারের পরে যেটাই আসবে সেটাই হবে মাজরুর। হরফে জার এবং মাজরুর মিলে হয় মুতাআল্লাক সব সময়। আর এই মুতাআল্লাক হয় একটি ফেইলের সাথে। ফেল ছাড়া এই মুতাআল্লিক হতে পারে না। সেজন্য এই বাক্যে যেহেতু কোনো ফেল নেই, সুতরাং আমাদেরকে ফেল এখানে ধরতে হবে, ফেলের সাদৃশ্য ধরতে হবে। আমরা এখানে ধরব নাজিলুন, নাজিলুন ধরব, নাজিলুন ধরব। আপনার উপর শান্তি এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। বাক্যে বর্ষিত হোকের কোনো আরবি নেই, এজন্য এই বর্ষিত হোক এটা দরকার বাক্য সম্পূর্ণ করতে হলে। সুতরাং আমরা তারকিব করার সময় অবশ্যই নাজিলুন শিবা ফেলটি ধরে নেব। তো আমরা নাজিলুন ধরব, শিবা ফেল প্লাস ফাই। এই এখন আমাদের সোজা হয়ে যাবে। তো আমরা শিবা ফেল ফাইল মুতাআল্লাক মিলে কি হবে? মুবতাদা, এখানে হবে খবর।
খবর বের করে ফেললাম আমরা। এখন কি হবে বলুন? এখন তো খুবই সোজা। মুবতাদা এবং খবর মিলে হবে জুমলাতুন ইসমিয়াতুন। জুমলাতুন ইসমিয়াতুন। তারকিবটি আমরা করে ফেলেছি খুব সহজে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। মাতুফ আলাইহি আর হচ্ছে মাতুফ, ওয়াও হরফে আতফ থাকার কারণে। আসসালামু ওয়া রাহমাতুল্লাহ এটা হচ্ছে মুবতাদা, নাজিলুন আলাইকুম হচ্ছে খবর। তো মুবতাদা এবং খবর মিলে জুমলাই ইসমিয়া হয়ে গেল। আমরা একটিভাবে আমরা তারকিব করলাম। এখন আমরা অন্য একটি নিয়মে যাব। তো আমরা এটা আগে মুছে নিই, এরপরে আমরা যাচ্ছি। এটা একটা নিয়ম গেল। দুইভাবেই করা যাবে, যেটা যার পছন্দ সে সেভাবে করবে। এখন আমি আর একটা যাচ্ছি। আসসালামু আলাইকুম। এখানে একটু ফাঁকা রাখি, আমাদের পরবর্তীতে শিবাফেল নিয়ে আসতে হবে। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া রাহমাতুল্লাহ। তো আসসালামুকে ধরবো আমরা, আসসালামুকে ধরবো আমরা মুবতাদা, কারণ এটা ইসম বাক্যের শুরুতে। মুবতাদা আগের মতো আলা হারফে জার, কুম মাজরুর, হারফে জার মাজরুর মিলে মুতাআল্লাক। মুতাআল্লাক মুতাআল্লাক কার সাথে? আবার শিবাফেল আমরা ধরবো। শিবাফেল ধরলাম, শিবাফেল প্লাস ফাইল। শিবাফেল ফাইল মুতাআল্লাক মিলে শিবহে জুমলা হয়ে কি হবে? শিবহে জুমলা হয়ে খবর হবে। তো আমি সরাসরি খবর লিখেছি। মুবতাদা এবং খবর মিলে হবে জুমলাতুন ইসমিয়াতুন। ওয়াও হচ্ছে হরফে আতফ, রহমাতুন মুজাফ, আল্লাহ মুজাফ ইলাইহি। মুজাফ মুজাফ ইলাইহি মিলে কি হবে? কিছুই তো হচ্ছে না। এখন তো আমাদেরকে মিলাতেই হবে। তাহলে আমরা সেই শিবাফেল নিয়ে আসি। শিবাফেল নিয়ে আসলাম এখানে। তারপরে এটাকে মুবতাদা ধরবো। আলাইকুমও নিয়ে আসি, আলাইকুমও নিয়ে আসি ব্র্যাকেটের মধ্যে। তাহলে রহমাতুল্লাহকে আমরা ধরি মুবতাদা। তারপরে নাজিলুন শিবাফেল প্লাস ফাইল। শিবাফেল ফাইল ধরলাম, আলা হারফে জার, কুম মাজরুর, হারফে জার এবং মাজরুর মিলে মুতাআল্লাক। মুতাআল্লাক শিবাফেল ফাইল মুতাআল্লাক মিলে শিবহে জুমলা হয়ে খবর আগের মতো। মুবতাদা খবর মিলে জুমলাতুন জুমলাতুন ইসমিয়াতুন। একটু দ্রুত লিখলাম যাতে সময়ের অপচয় না হয়, সেজন্য জুমলাতুন ইসমিয়াতুন লিখলাম। হরফে আতফ এখানে আছে জুমলাতুন ইসমিয়াতুন হয়ে মাতুফ আলাইহি। আর এটা জুমলাতুন ইসমিয়াতুন হয়ে মাতুফ।
মাতুফ এবং মাতুফ আলাইহি মিলে জুমলাতুন আতিফাতুন। তো আপনারা এই দুই ভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এর তারকিব করতে পারেন। আমরা এখানে নাজিলুন শিবা ফেলের সাদৃশ্য ধরলাম, আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এখানে বাক্য সম্পূর্ণ করার জন্য নাজিলুন আলাইকুম নিয়ে আসলাম, শিবা ফেল নিয়ে আসলাম এবং আলাইকুমও নিয়ে আসলাম। তো এখন অর্থ কি হয়? আপনার উপর আপনার উপর শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হোক। এই হচ্ছে এটার অর্থ হয়। তো সুতরাং বাক্য মিলানোর জন্য এভাবেই তারকিব করতে হবে। আশা করছি আপনাদের ক্লাসের মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন। তো এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ক্লাস পেতে আমাদের সাথে থাকুন। আর আপনার যদি কোনো বিষয়ে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন, যাতে পরবর্তীতে সে সমাধান নিয়ে আপনাদের মাঝে আবার ভিডিও নিয়ে হাজির হতে পারি। তো সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।